বিরতির পর যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে এসআইআর এর শুনানি কেন্দ্রে মাইক্রো অবজারভারকে থাপ্পড় মারার পর এবার উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকে ধনতলা হাই স্কুলের শুনানি কেন্দ্রে ঢুকে তৃণমূল কংগ্রেস নেতার দাদাগিরি। শুনানি কেন্দ্রের মাইক্রো অবজারভারকে আঙ্গুল উঁচিয়ে শাসানি তৃণমূল কংগ্রেস নেতার। সামাজিক মাধ্যমে এই ছবি ভাইরাল হতেই জেলা জুড়ে ব্যাপক শোরগোল পড়েছে। তবে অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর সংখ্যালঘু সেলের জেলা সভাপতি জাভেদ আক্তার এই ঘটনাকে দাদাগিরি বলতে রাজি নন। মানুষকে অযথা হয়রানির হাত থেকে বাঁচাতেই তিনি শুনানি কেন্দ্রের আধিকারিকের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে এসআইআর এর শুনানি কেন্দ্রে মাইক্রো অবজারভারকে থাপ্পড় মারার পর এবার উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের ধনতলা হাই স্কুলের শুনানি কেন্দ্রে ঢুকে তৃণমূল কংগ্রেস নেতার দাদাগিরি। শুনানি কেন্দ্রের মাইক্রো অবজারভারকে আঙ্গুল উঁচিয়ে শাসানি তৃণমূল কংগ্রেস নেতার। সামাজিক মাধ্যমে এই ছবি ভাইরাল হতেই জেলা জুড়ে ব্যাপক শোরগোল পড়েছে। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি অনন্ত। এই যে ঘটনা, মাইক্রো অবজারভারকে প্রথমে থাপ্পড় মারার অভিযোগ এবং তারপরে কিনা কয়েকদিন পরেই আবার আঙ্গুল উঁচিয়ে শাসানির অভিযোগ উঠছে, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখুন, প্রথমে জানিয়ে রাখি, কয়েকদিন আগে দক্ষিণ দিনাজপুর কুমারগঞ্জে মাইক্রো অবজারভারকে চরমানা ঘটনা রীতিমতো রাজ্য রাজনীতি শোরগোল হয়ে পড়েছিল। কিন্তু তার 5 দিনের মাথায় ইসলামপুরের ধনতলা হাই স্কুলের মাঠে শুনানি কেন্দ্রের তৃণমূল নেতা দাদাগিরি এবং আঙুল উঁচিয়ে শাসনি। যেটা জানা যাচ্ছে যে যেটা জানিয়েছে সেই ভিডিও ভাইরাল হয়েছে এবং যেটা সেই নেতা জাভেদ আক্তার জাভেদ আক্তার তিনি জানিয়েছেন যে আমি দাদাগিরি করি, যদি দাদাগিরি করতে হয় তাহলে দেখিয়ে দেবো। এবং এটা বলেছেন যে আমি হিয়ারিং কেন্দ্রে মহিলাদের হয়রানির কথা জানতে পেরে তিনি সেই কেন্দ্রে যান এবং সেই বিষয় নিয়ে সেই আধিকারিকের কথা বলেন। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখানকার যে বিরোধী দলগুলি রয়েছে তার মধ্যে বিজেপি নেতা এটা মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখানোর পর বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো যে এই যে অবজারভারদের উপরে বারংবার এই যে অধ্যত্ত আচরণ, কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে অবজারভারদের কাছ থেকে? অনন্ত, জানতে চাইবো যে এই যে অবজারভারদের উপরে বারংবার এই যে অধ্যত্তপূর্ণ আচরণ, অবজারভারদের প্রতিক্রিয়া কি এই বিষয়ে? প্রতিক্রিয়ার জন্য আমি ইসলামপুরের ভিডিওকে বারবার ফোন করেছিলাম, কিন্তু ভিডিও সেই ফোনে রিসিভ করেননি এবং ভিডিও সেই অবজারভার সম্পর্কে কিছু বলতে চাননি। ধন্যবাদ অনন্ত, সঙ্গে থাকো। এই ঘটনাকে কেন্দ্র করে জেলা সভাপতি জাভেদ আক্তার কি জানালেন দেখাবো আপনাদের। কারণ একটাই আছে কি কয়েক মাস থেকে এসআইআর এর মাধ্যমে ইলেকশন কমিশনার যতগুলো তথ্য চাচ্ছেন, আমাদের পশ্চিম বাংলার প্রত্যেকটি মানুষ মহিলা থেকে নিয়ে সবাই ওই এভিডেন্সগুলোকে নিয়ে বিএলওর মাধ্যমে বারবার জমা দিয়ে যাচ্ছে। তারপরও আবার নোটিশ হিয়ারিংয়ের জন্য ওটাও আবার এপিয়ার হয়ে যাচ্ছে। আবার দেখছি কি একজন মানুষ এপিয়ার হচ্ছে, আবার দ্বিতীয় নোটিশ আবার চলে যাচ্ছে ওর কাছে। ও যখন যায় তো জিজ্ঞেস করে কে নোটিশ আসছে, তো বলে কি না আপনার তো আগে হয়ে গেছে, এটা ভুল ভ্রান্তির জন্য চলে গেছে। তো ভুলটা কার? ভুলটা তো আপনারা। তো আপনাদেরকে অ্যাডমিট করতে হবে, আপনাকে এভিডেন্স দিতে হবে রিটিন কি আমরা আমাদের ভুলের জন্য নোটিশ দেওয়ার গেল। আপনারা শুধু মানুষকে বলে দিচ্ছেন কি না ভুলে চলে গেছে, এখন আপনাদের থাকলে হবে না, চলে যান, এইভাবে কথা বলে ওদেরকে সরিয়ে দেয়। আর দেখা গেল কি আবার তোমার লিস্টে নাম আসলো না, ভোটার লিস্টের নাম আসলো না, তখন কি করবে? ও আপনি এপিয়ার হচ্ছিলেন না তার জন্য নাম আসলো না। তো এটা ভুল কার? তো আমি বারবার বলছি, আমি দেখলাম কিছু মাইক্রো অবজারভার সাহেব কে ওরা বসে বসে দাঁড়িয়ে যান। আরে আপনাদের কাজ আছে টেবিলের উপরে বসে আপনারা শুধু ডকুমেন্টসগুলো রিকভারি করেন, ওইগুলোকে নিয়ে উনি মানুষের ভিতরে মহিলাদের সামনে চলে যান, তাড়াতাড়ি চলেন।
ওখানে তো বিএলও আছে আপনাদের লোক, আমাদের বিএলএ 2-1 আছে ওখানে, আরও স্টাফগুলো আছে, এআরও আছে ওখানে। মানুষগুলো সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ছোট ছোট বাচ্চাকে নিয়ে মহিলাগুলো দাঁড়িয়ে আছে লাইনে, ওরা ভিতরে যাচ্ছেন, আপনারা ওদের উপরে মিসবিহেভ করেছে, সেই জিনিসকে সহ্য করা যাবে না। ইলেকশন কমিশনার সাহেব, আপনাদের মাধ্যমে আমি বলতে চাই কি আপনাদেরকে যে কিছু লাগে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদি, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি, উনি বারবার নির্দেশ দিচ্ছেন कि আমরা সহ্য করে বরদাস্ত করে আমরা ইলেকশন কমিশনার যে যে চাচ্ছেন সব তথ্যগুলো বারবার আমরা যাব হিয়ারিংয়ে, করেন যত আপনি হ্যারাসমেন্ট করতে চান, আমরা তৈরি আছি। কিন্তু পশ্চিমবাংলার মাটি 1 ইঞ্চ আপনাকে ছাড়বে না পশ্চিমবাংলার মানুষ। আপনি যেভাবে হ্যারাসমেন্ট করেছেন সেই জিনিসকে আমরা সহ্য করতে চাই না, এর জন্য কালকে তর্কাতর্কি হচ্ছিল। বিরোধীরা বলছে তৃণমূল নেতার দাদাগিরি। এই দাদাগিরি যদি তৃণমূল নেতা করতে চায় তো বিরোধী কেউ থাকতে পারবে না, যে যে কিছু করে হোক। কিন্তু দিদির একটা কথা আছে, অভিষেক ব্যানার্জি একটা কথা আছে কি আমরা সহ্য করতে চাই, আমরা বরদাস্ত করতে চাই, আমরা কোনো দাদাগিরি করতে চাই না। দাদাগিরি করতে গেলে শুভেন্দু অধিকারীর মতন চিৎকার করে বেড়াচ্ছে, আমরা ওইরকম চিৎকার করে বেড়াই না। আমরা মানুষের সেবার জন্য আসি, আমরা গ্রাম গ্রাম যাই, বুথে বুথে যায়, ওয়ার্ডে ওয়ার্ডে যায়। আমাদের প্রত্যেকটি জনপ্রতিনিধিগুলো গ্রাম পঞ্চায়েত মেম্বার থেকে নিয়ে প্রধান, পঞ্চায়েত সমিতি থেকে নিয়ে জেলা পরিষদ, মন্ত্রী থেকে নিয়ে এমএলএ, বিধায়ক সবাই লেগে পড়ে আছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, ওদেরকে সহায়তা করার জন্য। আমরা দাদাগিরি করতে চাই না, আমরা শুধু ওই মাথা হেড করে আমরা সোজা চলে যাচ্ছি শুধু মান আর সম্মানটা রক্ষা করার জন্য দিদির। শুনানি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস নেতার দাদাগিরি নিয়ে কি বলছেন বিজেপি নেতা, দেখাবো আপনাদের। প্রথম থেকে শুরু থেকেই উনি বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে একজন আধিকারিককে যেভাবে শাসাচ্ছিলেন, তার দেখেই আজকে প্রতিটা জায়গায় যদি আমরা দেখি যে আজকে তৃণমূলের যেখানেই গণ্ডগোল হচ্ছে, তৃণমূলের বিধায়করা, নির্বাচিত বিধায়করা তারা নেতৃত্ব দিচ্ছে। নিচুতলায় তৃণমূলের 4 আনা 8 আনা 10 পয়সা যত নেতা আছে, তারা এখন ওই মাননীয়ার ইয়েতেই গা ভাসাচ্ছেন যে ওনার আজ্ঞাটাকে পালন করবে। কে কত বড় সামনে বিধানসভা নির্বাচন একটু হাইলাইটে এসে আপনারা একটু দেখাবেন, তার জন্য ওকে টিকিট পেতে হবে, তার জন্য একটুখানি এগুলো দেখানো হচ্ছে। তো এগুলো দেখিয়ে বা এগুলো চড়িয়ে মানে ধমকিয়ে কোনো লাভ নেই। নির্বাচন কমিশন যেভাবে কাজ করছে, ওনাদের সেই কাজ, ওনারা তো গিয়েছিলেন সুপ্রিম কোর্টে, কী করতে পারলেন? কিছু করতে পারলেন না। তো আগামীতে এসআইআরের কাজ যেভাবে চলছে ওইভাবে চলবে। দেখুন, নির্বাচনে ভোটার লিস্টের কাজ হচ্ছে নির্বাচন কমিশন তৈরি করে, এবং নির্বাচন কমিশন নির্বাচনটাকে ভালোভাবে করবার জন্য, সুস্থ নির্বাচন করবার জন্য আজকে দেশের সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনকে নিয়োগ করেছে। কিন্তু একজন সংবিধানের শপথ নিয়ে একটা সরকার এবং তার দলের লোকজন যেভাবে সেই কাজটাকে বারবার করে আটকানোর জন্য, বা যেভাবে তাদেরই সরকারের আধিকারিক আজকে যেসব অফিসাররা বা যেসব বিএলও ইআরও যারাই আছে, যারাই কাজ করছে, তারা কারা? তারা কি বাইরে থেকে প্রোডাক্ট করা মাল, না তারা আমাদের এই বাংলারই? তারা এই রাজ্য সরকারের স্টাফ, তারাই কাজ করছে এবং সারা বছর তারাই ভোটার লিস্টে কাজ করে, এবং তাদেরকে দেয় তারা সেই রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানদের নাম উঠিয়েছিল। এখন তাদের আফসোস সেই সব নাম কাটা যাচ্ছে, সেই ভয়ে, তার জন্য তারা আজকে এই চড়ানো ধমকানো এগুলো কাজ শুরু করছে। তাতে কোনো লাভ হবে না। কিন্তু আপনারা চলে এলেন ঘর, আপনারা কি হবে নাম তোমার লিস্টে নিয়ে ভোটের লিস্ট। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, এনএস রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স,
আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর